আসসালামু আলাইকুম। আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিন রান্নার ভিডিও দিই, বেড়ানোর ভিডিও দিই, পিকনিক ভিডিও দিই, অনেক কিছুর ভিডিও দিই। আজকে দেখাবো একটা কামিজ কাটিং। তো প্রথমে আমি জামাটা 4 ভাঁজ করে নিয়েছি। হাতের কাপড় ওইদিকে রেখে, হাতের কাপড় পাশে রেখে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি গলা ও পুট সহ নিলাম 6 ইঞ্চি। এখন আমি নিচ্ছি বগল 6 ইঞ্চি। তবে এটা পাতলা মেয়ের জন্য বানাচ্ছি, বডি খুব বেশি না। এখন আমি এখান থেকে বডির মাপ নিয়ে নেব হচ্ছে 18 ইঞ্চি, আর সামান্য একটা বাড়তি দাগ নিয়ে নেব পাশেই। তারপরে 7 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নেব, আর 14 ইঞ্চিতে একটা চিহ্ন নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তারপরে পেটে দিয়ে দিলাম এখানে হচ্ছে 16, আর এখানে আবার দিব। এখানে উপরে বডির মাপ যত, এর নিচেও ঠিক ততই হয়, খুব বেশি কম বেশি হয়নি, একই হয়। আর মাঝখানে পেটের মাপটা একটু কম দিতে হয়। আমি এখানে যার বডি সেভাবে দিয়েছি, আর আপনারা যার যেভাবে বডি, এখানে যা থাকবে এখানে 4 ভাঁজ করা আছে, 4 ভাগের 1 ভাগ নিতে হবে বডি, মাজা আর কোমর। তো এখানে আমি এখন গলা কেটে নিচ্ছি। তো গলা আমি লম্বায় দিলাম 5 ইঞ্চি, আর সাইডে এটা পাতলা মেয়ে তার জন্য বানাচ্ছি, তাই একটু বেশি দিব না, 2 ইঞ্চি দিব। আর যারা একটু মোটা তাদের জন্য 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি দেওয়া যাবে, সমস্যা নাই। আর এটা পাতলা মেয়ের জন্য 2 ইঞ্চি থেকে 2 সুতা পর্যন্ত দিলেই যথেষ্ট। তো আমি প্রথমে সামনের গলাটা একটু দাগ দিয়ে নিলাম। তো দাগ দেওয়ার পরে আমি ওখানে আবার পেছনের গলা 3.5 ইঞ্চি নিলাম। তো আমি সামনের গলাটা দাগ দিয়ে নিয়েছি, কিন্তু আমি কাটবো না, আমি একদম বক্রম কাটবো, তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এটা হচ্ছে ওই মাজা থেকে একদম নিচের ঘের পর্যন্ত বরাবর দাগ দিয়ে নিলাম। তো এখানে একটু রাউন্ড শেপ দিতে হবে বগলে, তাছাড়া 4 কোনা করে কেটে দিলে কিন্তু জামা হবে না এটা। আর এখানেও পেছনের গলাতেও আমি গোল গলা করে কেটে নিলাম, দাগ দিয়ে নিলাম। এবার আমি কেটে নিব। তো আমার ভিডিও যদি ভালো লাগে তারা হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে চলে যাবেন। আমি খুব ভালোভাবে কথা বলতে পারি না, খুব ভালোভাবে করতে পারি না। তো অবশ্যই আমার কিছু ভালোবাসার মানুষ আছে, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে, লাইক করে, কমেন্ট করে। আর আমি খুব পাকা দর্জি না, আমি গ্রামেই শিখেছি, পাড়াতেই শিখেছি, কোন টেইলার্সের কাছ থেকে শিখে নিই। তবে যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি। নিজের কাজ করতে করতে আমি অর্ডারি কাজ করি। এই যে এটা আমি এখন সামনের পাটটা বের করে নিলাম। সামনের পাট আমি কাটবো না, এটা পেছনের গলাটা গোল করে আমি কেটে নিলাম। আর সামনের গলা কাটবো না কেন, সামনের গলাতে আমি বক্রম কাটবো, বক্রম সেট করে একবারে কাটবো, তাহলে গলাটা সুন্দর ফিনিশিং আসে। তো এটা হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে দেখলাম যে না, গলাটা একটু ছোট হচ্ছে, তাই আবার অন্যভাবে কাপড় ভাঁজ করে নিলাম। তো আমার দেখানোর প্রচেষ্টা হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি এরপরে আরেকটা ভিডিও দেবো সুন্দর করে। তো আমি এখানে বগল যেহেতু 6 নিয়েছি, এখানে আমি 1 ইঞ্চি 7 ইঞ্চিতে বেশি নিলাম। 7 ইঞ্চি থেকে নিচে আমি 3 ইঞ্চি রাউন্ড দিলাম। আর এই যে মোহরি থেকে এখন আমি সোজা দাগ দিয়ে নিলাম। এখন আমি কেটে নিব, তাহলে হয়ে গেল একটা হাত। আর এই যে দেখুন, এখন আমি বক্রম কেটে নিব। তো বক্রমটা আমি পাতলা মেয়ে, আমি বারবার বলছি যে পাতলা মেয়ের জামা বানাচ্ছি, তার জন্য বেশি নিব না, 5 ইঞ্চি নেব লম্বায়। আর হচ্ছে ওষারের দিকে নিব হচ্ছে 2 ইঞ্চি। আমি এটা সমান করে আগে দাগ দিয়ে নিলাম। এই যে দেখেন, আমি 2 ইঞ্চি পর্যন্ত নিব। 2-এর এমনি 1 সুতা একটু বেশি, ঠিক আছে। আগে আমি সমান করে চারিদিকে 2 ইঞ্চি দিয়ে নিলাম। এখন আমি গলা যেটা ডিজাইন করব সেভাবে আঁকিয়ে নেব। এই যে দেখেন, আমি অত এখনও ভালো এক্সপার্ট হইনি, তবে যতটুকু পাচ্ছি। যদি আপনারা ভালো লাগে আপনাদের, তাহলে আমি এরপরে জামা কাটিং প্লাস সেলাই দুইটারই ভিডিও দিব। এই দেখেন, এভাবে বক্রম কাটতে, এভাবে বক্রম কেটে যদি জামার সাথে সেট করা হয় তাহলে গলাটা অনেক সুন্দর হয়। আর যদি আমি জামার গলাতেই কেটে দিই, তা বক্রম যদি এভাবে সেট করি পরে, তাহলে গলাটা একটু 19-20 হয়, মিলতে চায় না। আর এভাবে বক্রম সেট করব এখন, এভাবে জামা করলে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।